হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া নিউজিল্যান্ডের 4th টি20 ম্যাচটি নিয়ে, এবং এই ম্যাচটিতে কিছু বেস আপডেট কিছু নেই। যে আপডেটগুলো হয়েছে তোমরা তো সব জেনে গেছো। আমি পার্সোনালি একটা কাজের জন্য সেই আপডেটটা দিতে পারিনি তোমাদেরকে। নিউজিল্যান্ড ফাইট ব্যাক করেছে 4th নম্বর ম্যাচটিতে এবং 50 রানের একটা হার দিয়েছে আমাদেরকে নিউজিল্যান্ডের কাছ থেকে এরকম আশা করা যায় অন্য অন্য দল থেকে। তার কারণটা হচ্ছে নিউজিল্যান্ড একটা ভালো টিম, এবং নিউজিল্যান্ড দ্বিতীয় টি20 ম্যাচ এবং 3 নম্বর টি20 ম্যাচ এমনভাবে কিন্তু ম্যাচ খেলেছে যারা মনে হয়েছে এরা কোনো ক্রিকেট খেলতে আসেনি। 200 রান করছে 15 ওভারে চেস, 150 রান করছে 10 ওভারে চেস। নিউজিল্যান্ড ভাবছে যে কারে তো কারে ক্যা ভাই। সত্যি কথা বলতে যে কি করব আমরা, এত রান করে দিচ্ছি প্রথমে ব্যাটিং করে, একে তো টস দিতে পারছে না। আরে ভাই একটা কিন্তু তোমার মাথায় রেখেছো, টিম ইন্ডিয়া টস সহজে জিতে না, কিন্তু এই সিরিজে ভাই সূর্যিয়াদা কিন্তু টস কোনো মতো হারতেই চাচ্ছে না। টস কিন্তু জিতে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছে সূর্যকুমার যাদব। অবভিয়াসলি ভালো ডিসিশন। যে কোনো আমাদের এই জায়গাতে কিন্তু আমি মনে করি টিম ইন্ডিয়া একটা ভালো পজিশনে রয়েছে টি20 ফরম্যাটে। সঞ্জু স্যামসনকে নিয়ে একটু প্রশ্ন উঠবে। সঞ্জু স্যামসন এই সিরিজে খুব একটা রান পায়নি, কিন্তু 4th নম্বর টি20 ম্যাচটিতে শুরুটা পেয়েছিল, কিন্তু সেই শুরুটাকে বড় করতে পারলো না, এবং সঞ্জু স্যামসন এখানে কিন্তু আউট হয়ে গেল মিচেল স্যান্টনারের বলে, এবং মিচেল স্যান্টনার বল আউট করেছে তাকে। তিনি যদি 5 নম্বর স্টাম্প কিন্তু দেখে ব্যাটিং করে, মিচেল স্যান্টনারের মতো বলার তো আর ছেড়ে কথা বলবে না। মিচেল স্যান্টনার তো আর কোনো মামুলি বলার না, একটা কোয়ালিটি বলার, একটা কোয়ালিটি স্পিনার। নিউজিল্যান্ডের মধ্যে সের মতো কোয়ালিটি আর একটা অভিজ্ঞ প্লেয়ার নেই সেই বোলিংয়ের দিক দিয়ে বলতে গেলে। তার সামনেই তো তুমি এরকম চুনিতে নিয়ে খাড়িয়ে থাকো যে তুমি রান করতে পারোনি, এবং 5 নম্বর স্টাম্প দেখে তুমি যদি ব্যাটিং করো, অবভিয়াসলি মিচেল স্যান্টনার তো ছেড়ে কথা বলবে না, সেটা হয়েছে। উল্টো দিকে আমরা যদি কলকাতা নাইট রাইডার্সের কিছু আপডেট নিয়ে কথা বলি, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন এই দুইজনকে কি ওপেনিং করাবে, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে কমাতে পারে। তার কারণ টিম সাইফার্ট কি দুর্দান্ত ব্যাটিং করছে রে ভাই। টিম ইন্ডিয়ার কিন্তু বলারদের মেরে যতক্ষণ থাকছে ধোঁয়া ধোঁয়া করে দিচ্ছে, এমন মাঠটাই মারছে। উল্টো দিকে ফিন অ্যালেন বিপিএলে কি অসাধারণ পারফর্ম করছে, বলারদের তো মারছেই। উল্টো দিকে যে বলাররা বোলিং করতে আসবে তারও কিন্তু মধ্যে কিন্তু খব ঢেলে দিচ্ছে ফিন অ্যালেন, যে আমাকে বোলিং করতে আসো, আমি 6 মারবো, তাছাড়া আমি কিছু বুঝি না। তার কারণ ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট এই দুইজন যদি ওপেনিং করে, তাহলে সুনীল নারায়ণ তো অবভিয়াসলি থাকবে, একটা মাথিসা পাথিরানা, 4টা ফরেন প্লেয়ার হয়ে গেল। এবং যদি টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন এই দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলায়, তাহলে কিন্তু একটা ফিনিশারে রহমান পাওয়ালকে খেলাতে পারবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স রামানদীপ সিং, তেজস্বী ধাইয়া এবং রিঙ্কু সিং, এই 3টা কিন্তু ফিনিশার রয়েছে প্রপার। এবং এই জায়গাতে যদি রহমান পাওয়ালকে না খেলিয়ে, আমার পার্সোনালি আমি যেটা চাইবো, টিম সাইফার্ট ফিন অ্যালেন এই দুই ওপেনার, এবং ঠিক তা উল্টো দিকে তোমার মাথিসা পাথিরানা এবং সুনীল নারায়ণ, এই 4টা ফরেন প্লেয়ারকে নিয়ে খেলুক কলকাতা নাইট রাইডার্স। এটা আমার পার্সোনালি মনে হয়। এবং তোমাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। এবং এই সিরিজটি তো অবশ্যই ইন্ডিয়া জিতে গেছে, এবং এই সিরিজটি হেরেছে 50 রানে। এবং নিউজিল্যান্ডের সব থেকে বড় কথা হচ্ছে নিউজিল্যান্ড কিন্তু ফাইট ব্যাক করেছে এই ম্যাচটিতে, এবং এই ম্যাচটিতে কিন্তু 50 রানে হেরেছে। তার কারণ আমাদের টপ অর্ডার প্লেয়াররা খুব দ্রুত আউট হয়ে যায়। তোমার 55 রানে 3টা, 64 রানে তোমার 4টা যদি আউট হয়ে যায়, তাহলে কিন্তু একে তো আমাদের টিম ইন্ডিয়া একটা ব্যাটসম্যান কম নিয়ে খেলেছে, এবং আমাদের টিম ইন্ডিয়া টি20 ফরম্যাটে খাস করে 4টার ওপরে কিন্তু প্রপার বলার নিয়ে যায় না, অলরাউন্ডার দিয়ে কাজ চালিয়ে দেয়। যেখানে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, সেখানে তারাকে বোলিংই অপশন, কোনো বোলিং করাতেই হয়নি। তাহলে বুঝে নাও হার্ষিদ রানা 7 নম্বর ব্যাটিং করতে এসেছিল, এবং 216 217 রান টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড ভারতকে, এবং ভারত কিন্তু 50 রান কিন্তু হার কিন্তু কনসিড করেছে, এবং ভারত কিন্তু 5 নম্বর টি20 ম্যাচটি জিতে তার সিরিজটি নামে অবশ্যই তো করে নিয়েছে, কিন্তু জিতে কিন্তু সিরিজটি তার হাতে নিতে চাইবে, এটা আমরা আশা রাখবো। এবং টিম ইন্ডিয়াও কিন্তু সেই কামনাটা রাখবে। এবং তোমার কি মূল্যবান মতামত, টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড কি 5 নম্বর ম্যাচটিতে ফাইট দিতে পারবে আবারও নিউজিল্যান্ড, না নিউজিল্যান্ড কি পাছাড় দিবে ইন্ডিয়াকে? অবশ্যই তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকে ধন্যবাদ।